হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ। আমি কিংশুক, আর আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা কী বিষয়ে হতে চলেছে। তো ইয়াং ছেলেরা যারা বাইক ভালোবাসো বা বাইক রাইড করতে ভালোবাসো, তারা বাইক স্টান্ট করতে ভালোবাসো না এটা হতে পারে না। তো সকলেই আমরা বাইক স্টান্ট করতে ভালোবাসি, সেটা হুইলি মারা হোক কিংবা স্টপি হোক কিংবা বার্ন আউট। তো বার্ন আউট আমার ফেভারিট একটা স্টান্ট, কিন্তু এতে প্রবলেম এটাই যে ব্যাক টায়ারের অবস্থা খারাপ হয়ে যায়। তো আমার ব্যাক টায়ারের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, একদম অবস্থা খারাপ। তো আমি ঠিক করেছি যে ব্যাক টায়ারটা চেঞ্জ করব। তো চেঞ্জ করার আগে ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও হয়ে যেতেই পারে। তো যাই হোক, সেজন্য ভেবে নিলাম যে চলো একটা ভিডিও বানানো যাক, তোমাদেরকে দেখাই কিছু সিম্পল ট্রিক যেটার সাহায্যে আমরা খুব ইজিলি বার্ন আউট স্টান্টটা করতে পারবো। স্টান্ট করা খুবই বিপজ্জনক একটা ব্যাপার। তো আমি কখনোই তোমাদেরকে রিকমেন্ড করবো না যে তোমরা স্টান্ট করো, বাইক নিয়ে এই করো ওই করো, কখনোই করবে না। তো স্টান্ট কখনোই জ্যাম বা বড় রাস্তায় করাটা উচিত নয়। সম্পূর্ণ সেফটির সাথে হেলমেট, গ্লাভস, যা যা আছে সেফটি গার্ডস পরে সবসময় স্টান্ট করা উচিত। তো তোমরা দেখতে পাচ্ছ আমি একদম ফাঁকা রাস্তায় এসেছি আজকে স্টান্ট করতে বা তোমাদেরকে এই স্টান্টটা দেখাতে। চলো শুরু করা যাক। সো বার্ন আউট করতে গেলে অবশ্যই ফ্রন্ট হুইলে ডিস্ক ব্রেক অবশ্যই থাকতে হবে। সো সবটাই নির্ভর করবে ক্লাচ এবং ব্রেকের ওপর। বার্ন আউট সম্পূর্ণ নির্ভর করবে সামনের ফ্রন্ট ব্রেকের ওপর, বোঝা গেল? সো আজকে আমি ইউজ করছি জিক্সার SF 155। সো যাই হোক, স্টার্ট করা যাক। স্টার্ট করার পর আমি গিয়ার দিচ্ছি। বুট পরবে, অবশ্যই এটা বলে রাখবো যে বুট ইউজ করবে। আজকে আমি তাড়াহুড়ো করে তো কিটো পরেই বেরিয়ে পড়েছি। তো অবভিয়াসলি স্টান্ট করার সময় সকলকে একটা কথাই বলবো, বুট ইউজ করবে। কেমন? ফার্স্ট গিয়ারে গাড়িটা রয়েছে আমার, ঠিক আছে। ফ্রন্ট যে ব্রেকটা ডিস্কটা সেটা আমি সম্পূর্ণভাবে যতটা শক্তভাবে ধরা যায় ধরবো। ব্রেক ধরে নিয়েছি আমি, ব্রেকটাকে সম্পূর্ণ ধরে এবার আমি কী করবো, ক্লাচটাকে ছাড়বো। তোমরা দেখলে আমি ফ্রন্ট ব্রেকটাকে যতটা ক্ষমতা দিয়ে আমার টিপে রেখেছি, অর্থাৎ চেপে রেখেছি, তার সাথে আমি ক্লাচটা ছেড়েছি এবং সঙ্গে সঙ্গে কী করছি, পিক আপ দিচ্ছি। রিয়ার ব্রেক এক্ষেত্রে আমরা ইউজ করব না, বোঝা গেল? রিয়ার ব্রেক ইউজ করব না, ফ্রন্ট ব্রেক, ক্লাচ আর পিক আপ করতে হবে, দ্যাটস ইট। আরেকবার দেখাচ্ছি, ভালো করে দেখে নাও। স্টার্ট করলাম, দেখো ফ্রন্ট ব্রেকটা আমি চেপে থাকবো, একদম সম্পূর্ণভাবে চেপে থাকবো, ফ্রন্ট ব্রেক ছাড়বো না, আর পিক আপ মুলতে থাকবো। ঠিক এইভাবে পিকআপটা মুলতে থাকবো, ফ্রন্ট ব্রেকটা চেপে। আর এবার ক্লাচটা ছাড়বো। দেখো, রিয়ার ব্রেক কিন্তু ইউজ করবো না। আর একটা কথা বলে রাখি, তোমরা কখনোই সিটের ওপর বসে থাকবে না, চেষ্টা করবে দাঁড়িয়ে থাকার, যতটা পারো দাঁড়িয়ে থাকবে। পাটা কখনোই সম্পূর্ণভাবে নিচে, যেন রাস্তার ওপর যেন সমানভাবে না থাকে, সবসময় চেষ্টা করবে গাড়ির উপর এইভাবে দাঁড়ানো। এটা একটা পারফেক্ট পোজ এই বার্ন আউট স্টান্টটা করার, বোঝা গেল? পায়ের পজিশনটা তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু সিটের ওপর বসে নেই, দাঁড়িয়ে রয়েছি। যাই হোক, স্টার্ট করলাম, এবার ফ্রন্ট ব্রেক। সো ভিডিওটা তোমরা দেখলে, ভিডিওটা আজকে এতটাই। আর যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আর তো পিছনে আমার ভাই দাঁড়িয়ে অনেকটা হেল্প করেছে আজকে ভিডিওটা করতে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। সেভ ড্রাইভ, সেভ লাইফ।